সম্মানিত দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে যে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে কি ভাবছে বা কি বলছে ভারত। মানে শেখ হাসিনা যে রাজনীতিতে ফিরবে এটা নিয়ে ভারত কি বলছে। তো ভারত বলছে যে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতারাতি পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্টের আগে পরে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে বিভিন্ন মাধ্যমে দেশ ছেড়ে পালাতে শুরু করেন আওয়ামী লীগ সরকার, এমপি, মন্ত্রী, শীর্ষ নেতাসহ মাঠ পর্যায়ে কর্মীরা। সরকারের অনুপস্থিতিতে দেশে শুরু হয় নানা সংকট। এমন উদ্ভট পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ছাত্র জনতা গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিছুদিন নীরবে থেকে শুরু হয় শেখ হাসিনার তথা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুঞ্জন। সময়ে সময়ে নেতাকর্মীরা অজ্ঞাত স্থান থেকে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন বিবৃতি দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে শুরু করেন। এর মাঝে শেখ হাসিনার কয়েকজন নেতাকর্মীর কল রেকর্ড ফাঁস হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে। যদিও এসব কল রেকর্ড আদৌ সত্য কিনা এআই জেনারেট তা নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও হয়তো ভাবছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার রাজনীতি পুনর্বাসন কি আদৌ সম্ভব? এই অত- অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি নিয়ে দিল্লি কি ভাবছে? শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে এমনটা এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নন ভারত। দেশটি এই নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কথা বলেছে, যা সঙ্গত কারণেই। তবে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। তিনি বলেন, এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠন ও ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরলে দলের হাল ধরবেন। কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায় পিচ এখনো প্রতিকূল, বল উল্টাপাল্টা লাফাচ্ছে। এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। ক্রিকেটার উপমা দিয়ে হাসতে হাসতে তিনি বলেন, এখন বরং ধৈর্য দেখানোর সময়। ফলে প্রতিপক্ষের লুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। রাজনীতিতে উইকেট পোড় খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয় এটা জানেন এবং সেই অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবেই সেটা কাজে লাগাবেন। ভারত আপাতত এতটুকুতেই তাদের ভাবনা সীমিত রাখছেন। সম্মানিত দর্শক, আপনারা আহ নিউজটা শুনতে পেলেন এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে দেশের মানুষ তার উপর অনেকটা রেগে আছে, অনেকটা ক্ষোভে আছে এবং এই অবস্থায় শেখ হাসিনার আহ, দেশে ফেরাটা অনেকটা কষ্টদায়ক বা কঠিন এবং যদি দেশে ফেরে তাহলে হয়তোবা তার হিতের বিপরীত হতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে শেখ হাসিনার বয়স হয়ে গেছে। এই অবস্থায় শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন করা ও কতটা যৌক্তিক, বা দেশে এলে তিনি আবার তার দলের হাল ধরতে পারবেন কিনা সেটা একটা চিন্তার বিষয় আছে। এবং সেই সাথে এখনো দেশের যারা ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছেন সমন্বয়করা, তারা ক্ষমতায় বহালে আছেন এবং তারা এখনো শেখ হাসিনার বিচারের দাবি করছেন। এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে এসে বিচারের সম্মুখীন হয়, তার তো হয়তোবা লম্বা একটা বিচার হবে। এবং যারা আওয়ামী লীগের আরো নেতাকর্মী আছে তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অভিযুক্ত হয়েছেন। কাজে তারা যদি আসে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসলে তারা হয়তোবা কি করবে না করবে, দলটা গুছাতে পারবে কি পারবে না, এই বিষয় নিয়ে অনেকটা একটা ঝামেলা আছে। এবং এখনো ভারত মনে করে যে বাংলাদেশের এখনো বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের উপর ক্ষেপে আছে। এই মুহূর্তে যদি শেখ হাসিনা রাজনীতিতে ফেরে, হয়তো এটা তার জন্য একটা বিপদের
কারণ হতে পারে। এইজন্য ভারত এখনো পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনাকে রাজনীতিতে সেটেল করার জন্য কোনো কিছু ভাবছে না। অপরপক্ষে যখন আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের ফলে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা মনে করছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা যাবে। কারণ ট্রাম্প হয়তোবা তাকে সহায়তা করতে পারে। এখন একটা কথা হচ্ছে যে আমরা জানি যে বিগত বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখনই কিন্তু আমেরিকা সহ বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে কিছু গণতন্ত্র মনা দেশ, তারা কিন্তু শেখ হাসিনার উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে তাকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু বারবারই কিন্তু সেই একই অভিযোগ করছিল যে শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না। হ্যাঁ? সুষ্ঠুভাবে নির্বাচন দিলে হয়তোবা এরকম হতো না। শেখ হাসিনা ক্ষমতা আসতে পারত না। এইজন্য কিন্তু তাকে পশ্চিমা বিশ্বগুলো বারবার চাপ দিয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা কিন্তু এটা তাদের কাছে মাথা নত করেনি বা তিনি কিন্তু তার নিজের মতো করে নির্বাচন আয়োজন করছেন। কাজেই পশ্চিমা দেশগুলো সাথে তার সম্পর্কটা অনেকটা টানাপোড়েনের মধ্যে থাকলেও কিন্তু তিনি কিন্তু ক্ষমতা থেকে সরেন নাই। একইভাবে এখনো যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব আছে তাদের সাথে হয়তোবা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আসার পরে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে নিষিদ্ধ করতে পারে। বাংলাদেশের উপর অনেক চাপ প্রয়োগ করতে পারে। পাশাপাশি ভারতও চাপ দিতে পারে। কিন্তু বিষয়টা কিন্তু সেই শেখ হাসিনার মতন ঘুরে ফিরেই একই অবস্থায় চলে আসবে। যেহেতু শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তার বিরুদ্ধে বারবার অভিযোগ হয়েছে গণহত্যা, গুম, তারপর হচ্ছে আপনার পাচার, অর্থ পাচার, এরপর হচ্ছে যে আপনাদের অবৈধ নির্বাচন সুষ্ঠু নির্বাচন না করার আ একটা অভিযোগ উঠেছে। তখনও কিন্তু আমেরিকা একই রকম প্রতিক্রিয়া দেখাইছে। কিন্তু তিনি কিন্তু সেটা মাথা ঘামাননি। তো সেম ভাবে যদি বর্তমান যারা ক্ষমতা আছে তারাও কিন্তু সেম কাজটাই করবে। আমেরিকা অনেক চাপ প্রয়োগ করবে, ইন্ডিয়া অনেক চাপ প্রয়োগ করবে। কিন্তু তারা তো একটা দেশের অভ্যন্তরে ঢুকে এই সরকারকে আর ক্ষমতার বলে নামাইতে পারবে না। তাই না? তারা চাপ প্রয়োগ করে বিভিন্নভাবে নিষিদ্ধ দিতে পারেন। কিন্তু তারা তো দেশের আইন শৃঙ্খলার উপরে বা দেশের যারা আইন প্রশাসনে কাজ করে তাদের উপর তাদের কোনো কন্ট্রোল এখন নাই। কারণ যারা আগে শেখ হাসিনার হয়ে কাজ করতো তাদের কিন্তু অনেককে ছাঁটাই করা হয়েছে। তারপর তাদেরকে অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কাজেই এখন ইন্ডিয়া বলেন আর আমেরিকান বলেন যারাই চাপ দিক না কেন, তারা কিন্তু যেই ক্ষমতা যতদিন থাকবে প্ল্যান করছে তারা কিন্তু ঠিক ততদিন পর্যন্ত ক্ষমতায় থেকেই যাবে। তারপর তারা ক্ষমতা থেকে নামবে। এর আগে কিন্তু ক্ষমতা থেকে নামার কোনো চান্স নাই। কাজেই শেখ হাসিনা এখন যদি দেশে ফেরে রাজনীতিতে, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, সেই গণহত্যার দায়ে তাকে শাস্তি দেয়া হবে। সেই শাস্তি হতে পারে তার যাবজ্জীবন মৃত্যুদণ্ড অথবা হতে পারে তার ফাঁসি। তো শেখ হাসিনা যদি এখন বাংলাদেশে আসে রাজনীতিতে, তাহলে কিন্তু তাকে অন্যান্য দেশ সাপোর্ট করতে পারবে। কিন্তু আইনগতভাবে কিন্তু তিনি ফেঁসে যাবেন। কাজেই তাকে ভারতে এখন যদি রাজনীতিতে ফেরান তাহলে শেখ হাসিনা অবশ্যই বিপদে পড়বে। এইজন্য ভারত এখন শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরাতে চাচ্ছেন না। তো সম্মানিত দর্শক আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইলো। এখনকার জন্য এই পর্যন্ত, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।